বলবেন যে রাতের অন্ধকারে কাজ না করে দিনের বেলায় কাজ করতে আসছে, চোরের মধ্যে কাজ না করে সমঝোতা করে কাজ করতে। রাজশাহী নিউ মার্কেট এলাকাধীন বাসিন্দা। আমি মনে করছি যে এই এলাকায় এই অপ্রয়োজনীয় অযৌক্তিক ফ্লাইওভারের কোনো প্রয়োজন নেই। এই গত 2 দিন ধরে যে অবৈধভাবে যে কাজটা শুরু করা হয়েছে, এখানে কিন্তু আমরা বহুবার এই কাজগুলো বন্ধ করে দিয়েছি। আবারও জানি না কেন বা কারা এই কাজটা শুরু করার পরিকল্পনা করেছেন এবং এটাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন, কিন্তু আমরা এই অযৌক্তিক পরিকল্পনাকে কখনোই বাস্তবায়ন করতে দিব না। যার কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি, আমরা এলাকাবাসী সবাই রাস্তায় নেমেছি। আসলে আমরা এই কাজ যখন শুরু হয় আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে, তখন থেকে আমরা বাধা সৃষ্টি করছি। 5 তারিখে 5 আগস্টের পর থেকে আমরা এটা দাবি আদায় জোরদার আন্দোলন শুরু করছি এবং এই পর্যন্ত যত কয়জন জেলা প্রশাসক ছিলেন প্রত্যেককে আমরা স্মারকলিপি দিছি, ইঞ্জিনিয়ারকে দিছি, বিআইডব্লিউডি, রোডসে, হেলথে প্রত্যেককেই দেওয়া হয়েছে এবং তারা মিটিং কল করছিলেন। তারা মিটিং কল করে লিখিত দেননি, কিন্তু তারা বলেছেন যে এই ফ্লাইওভার এখানে দরকার নাই, কারণ এখানে একটা পুরাতন ঐতিহ্য আছে নিউ মার্কেট এবং এই রাস্তাটা একটা কমার্শিয়াল জোন। রাজশাহী শহরে সিটি হাট বলা হয় এটাকে। এইটা যদি আপনারা করতে চান, যেহেতু রাস্তা এখানে 45 ফিট, তো 45 ফিটে 16 ফিট বা 18 ফিট বা 30 ফিট প্রথমে করার কথা ছিল, সেটা প্ল্যান রিভাইজ করে ওরা 16 ফিট এনেছে। কিন্তু তারপরও আজকে নতুন ভাবে যে রাস্তা ব্যারিকেড দিছে, সেটা দিলে একটা রিক্সা, অটো রিক্সা পার হতে পারে না। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে যে এটা অযৌক্তিক, অপ্রয়োজনীয় জনগণের অর্থের অপচয় হচ্ছে। সুতরাং এটা আমরা চাই যে বিশেষ করে নিউ মার্কেটের যে শেষ মাথা থেকে এই পর্যন্ত অনকর্ম পর্যন্ত ফ্লাইওভারের কোনো প্রয়োজন নাই। যেটা হচ্ছে রেল লাইন থেকে যেটা হচ্ছে ওই পর্যন্ত হাসানুল আলী মিল পর্যন্ত ড্রাইভারটা আসুক, এদিকে আসার কোনো প্রয়োজন নাই। এটা বন্ধ করতে বলছিলাম।